নমস্কার, আমি শান, আর আপনারা এই মুহূর্তে শুনছেন তন্ত্রতত্ত্ব। তবে আজ গল্প শুরু করার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। এর আগে আপনারা যেভাবে গল্প শুনতেন, মানে জাস্ট গল্প আসতো, কোনো প্রকার ইন্ট্রো ছাড়াই গল্প শুরু হয়ে যেত, আপনারা তা খুব মন দিয়ে শুনতেন। কিন্তু এই কিছুদিন যাবৎ ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের বারবার আপনাদের সামনে আসতে হবে এবং প্রমাণ করতে হবে যে আমরা কোনো এআই নই, আমরা মানুষ। এবং প্রত্যেকটি গল্পের থাম্বনেলের পেছনে যেসব কণ্ঠস্বর চলে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে তা সম্পূর্ণভাবে ম্যানুয়ালি প্রেজেন্ট করা হয়, মানুষই কণ্ঠস্বর দেয়। এই যেরকম আমি এখন বলছি, এইভাবেই গল্পের পেছনে বহু আর্টিস্ট, বহু শিল্পী তাদের কণ্ঠস্বর দেন এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে সেইগুলো ম্যানুয়ালিভাবে বানানো হয়। আর যারা যারা আমাদের দেখতে পছন্দ করেন না, বা শুধু মনে করেন যে গল্পটা চালিয়ে জাস্ট রেখে দিয়ে শুনতে পছন্দ করেন, তারা সেইভাবেই কন্টিনিউ করতে পারেন। তারা জাস্ট গল্পটা চালিয়ে রেখে দিন, অ্যাজ এ ইন্ট্রো শুনবেন এবং তারপরে গল্প শুনবেন। এবং যারা যারা দেখতে এবং শুনতে দুটোই পছন্দ করেন, তো দেখুন এবং শুনুন একই সাথে। আর আমাদের একটা প্ল্যান আছে, একটি পরিকল্পনা আছে যে পরবর্তীকালে প্রত্যেকটি আর্টিস্ট সহ, প্রত্যেকটি শিল্পী সহ গল্পের মাঝে মাঝে তাদের ফুটেজ দেখানো এবং রেকর্ডিংয়ের সাথে তাল মিলিয়ে তাদের কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরা। তাতে আপনারাও বুঝতে পারবেন যে প্রত্যেকটি শিল্পী কীভাবে অতি মনোযোগের সাথে, একদম আন্তরিকতার সাথে তারা প্রত্যেকটি গল্প রেকর্ডিং করে এবং আপনাদের কাছে পরিবেশন করে। এবং আবারও বলছে, আমরা কোনো এআই নই, আমরা মানুষ। যাই হোক, অনেক কথাই হলো, বুঝতে পারছি আপনারা অধৈর্য হয়ে পড়ছেন। তবে ঠাকুরমশাইয়ের গল্প শুনতে গেলে আর আমাদের এই গল্প শোনানো চালিয়ে নিয়ে যেতে গেলে আপনাদের এইটুকু তো মেনে নিতেই হবে, তাই না? তবে হ্যাঁ, এইটা কথা দিচ্ছি যে গল্পের কোয়ালিটি এবং গল্পের মাধুর্য নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, হেমলকের কলমে ঠাকুরমশাইয়ের নতুন গল্প, বজ্র ভৈরবীর প্রকোপ। 1203 খ্রিস্টাব্দের এক রাত। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির শব্দ ছাপিয়ে আসছে তুর্কি ঘোর সওয়ারদের উল্লাস আর আর্তনাদ। নালন্দার আকাশ আর আগুনের লেলিহান শিখায় রক্তবর্ণ। গঙ্গা তীরে এক গভীর ভূগর্ভস্থ মঠের ভেতর মৃতপ্রদীপের কাঁপা কাঁপা আলোয় এক বিভৎস যজ্ঞ চলছে। মাঝখানে কোষ্ঠী পাথরের বেদি, তার উপর শুয়ে রাখা হয়েছে তান্ত্রিক চন্দ্রপালিতের মৃত কন্যাকে। জন্মের সময় তার মাথা শক করে নাম রেখেছিলেন রুদ্রা। মৃত রুদ্রার ফ্যাকাশে শরীর ঘিরে 8 জন তান্ত্রিক মন্ত্রোচ্চারণ করছে। প্রত্যেকের হাতে মানুষের হাড়ের তৈরি ছোড়া। রক্তদা, আরো রক্ত। দর্পণ অসম্পূর্ণ থাকিলে এই মারণ অস্ত্র কোনোভাবেই জাগিবে না। রক্তদা। পাশে বসা তরুণ তান্ত্রিক শ্রীধর কাঁপতে কাঁপতে বললেন, গুরুদেব, বাহিরে পড়েছে, ওরা আসিয়া পড়িয়াছে। ওই শুনুন, বিহারের কপাট ভাঙার শব্দ শুনিতে পাইতেছেন কি? ইহার কি হইবে? আমরা কি সত্যিই পারিব এই নরপিশাচদের প্রতিহত করতে? চন্দ্রপালিত উন্মাদ হাসিতে ফেটে পড়লেন, তাঁর চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। তলোয়ারে যাহা সাধিত হয় নাই, এই বজ্র ভৈরবীর ক্রোধে তাহাই সম্পূর্ণ হইবে। শ্রীধর, ভয় পাইও না। আজ আমার কন্যার শরীরে যে শক্তি নামিবে, তাহা এক নিমেষে বখতিয়ারের পুরো বাহিনীকে ভস্ম করিয়া দিবে। কেবল অন্তিম রক্তটুকু চাই। ঠিক সেই মুহূর্তে মঠের পাথরের দরজাটা এক প্রচন্ড শব্দে ভেঙে পড়ল।
ধুলো আর ধোঁয়ার মধ্যে দিয়ে ভেতরে ঢুকলেন একজন দীর্ঘকায় দীর্ঘ শ্বশ্রু ব্যক্তি। তার মাথায় অদ্ভুত পাগড়ি, হাতে এক আশ্চর্য রূপলি লাঠি। যদিও তিনি বক্তি আর সেনাপতি নন, তিনি তাঁদের সাথে আসা পারস্যের এক রহস্যময় জাদুকর। থামো চন্দ্রপালিত, প্রকৃতির নিয়ম ভাঙিয়া যে শয়তানকে তোমরা ডাকিছ, সে তুর্কিদের মারিবার আগে তোমাদেরই শেষ করিবে। এই বালিকার পবিত্র শরীরকে অপবিত্র করিও না। কে রে তুই নরধাম? কোন সাহসে আমার যজ্ঞে ব্যাঘাত ঘটাইতেছিস? এত বড় দুঃসাহস তোর যে আমাকে বাধা দিস? দেখ তবে এই বালিকার জাগরণ কতখানি ভয়ানক হতে পারে। তিনি নিজের হাতের কবজি কেটে ফিনকে দেওয়া রক্ত ঢেলে দিলেন কন্যার কপালে। মৃত কিশোরীর শরীরটা হঠাৎ ধনুকের মতো বেঁকে উঠল। বন্ধ চোখের পাতাগুলো কাঁপতে শুরু করল। বাতাসে এক হাড়হীন করা গর্জন প্রতিধ্বনিত হল। জাদুকর তার হাতের দণ্ডটা মাটিতে ঠুকে বললেন, তবে তাহাই হোক। যদি ইহাকে ফেরানো না যায়, তবে ইহাকে মাটির নিচেই কবর দিতে হইবে। জাদুকর বিড়বিড় করে ফার্সি মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ মঠের ভেতর হাওয়া বদলে গেল। প্রদীপগুলো সবুজ হয়ে জ্বলতে লাগলো। চন্দ্রপালিত কিশোরীর কানে কানে মন্ত্র বলছে, জাগো জাগো জননী, জাগো বজ্র ভৈরবী, তুই এই পিশাচগুলোরে বিনাশ করে দে মা। রুদ্রা চোখ মেলল, কিন্তু সে চোখ মানুষের নয়। সেখানে জ্বলছে নরকের সবুজ আভো আগুন। সে মুখ বাড়ালো চন্দ্রপালিতের দিকে। জাদুকর আচমকা চিৎকার করে উঠলেন, মূর্খ! তন্ত্রকে চাহিলেও সবাই সঠিক উপায় করিতে পারে না। একটা নাবালিকা কন্যার মাঝে এই শক্তিকে প্রতিষ্ঠা করিলে তবেই তুই দেবীকে পেতিস। তবে মৃত কন্যার মাঝে প্রতিষ্ঠা করার হেতু তুই পাবি কেবল এক অপদেবীকে। বজ্রবন্ধন, অবরুদ্ধ হও। এক ঝটকায় জাদুকরের হাত থেকে ছিটকে আসা একটি অদৃশ্য তলোয়ার যেন চন্দ্রপালিতের শিরচ্ছেদ করল। ছিন্নমুণ্ডটা ছিটকে গিয়ে পড়ল সে গোষ্ঠী পাথরের বেদির পাশে। তর্পণ অসম্পূর্ণ রয়ে গেল। কিশোরী সেই ভয়ঙ্কর রূপটা এক অদ্ভুত আর্তনাদ করে আছড়ে পড়ল বেদির ওপর। এ কি করলেন আপনি? ও তো মুক্তি পাইল না। হোজে এই মাটির নিচে অভিশপ্ত হইয়া রয়ে গেল। এছাড়া কোনো উপায় ছিল না বাছা। একে আমি কাল বন্ধনে আবদ্ধ করিলাম। 700 বৎসর এই পাথর একে গিলে রাখিবে। কিন্তু স্মরণে রেখো, যেদিন এই পাথরে আবার কোনো মানুষের হাতের ছোঁয়া লাগিবে, সেদিন এই অতৃপ্ত আত্মা আবার রক্ত তর্পণ পূর্ণ করতে ফিরে আসিবে। চন্দ্রপালিত, তুমি ভুলে গেছো নাবালিকার মৃত্যু দিয়ে কোনো ভালো কাজ হইতে পারে না। এই কন্যা তোমার হেতু অতৃপ্ত রহিল, রক্ত তর্পণের নেশায় রহিল। এই আত্মা ঘুমাবে নিজের ভেতর বজ্র ভৈরবীর শক্তিপুঞ্জকে ধারণ করে। বাইরে তখন নালন্দা পুড়ছে, আর ভেতরে সে গভীর অন্ধকারে কোষ্ঠী পাথরের বেদির নিচে চাপা পড়ে রইল এক অসম্পূর্ণ ঘৃণা, এক চির তৃষ্ণার্ত আত্মা, বজ্র ভৈরবী। আপিস থেকে ফিরতি পথে ধর্মতলার মোড়ে ট্রাম থেকে নেমে ছাতা সামলাতে গিয়েই আচমকা দেখি কয়েক হাত দূরে এক ভদ্রলোক
কাদা মেখে ছাউনিতে দাঁড়িয়ে একেবারে নাজেহাল হচ্ছেন। কয়েক পা এগিয়ে গিয়ে চশমাটা ভালো করে মুছে কাছে যেতেই দেখি, আরে এ কি, এই যে কিশোরী সেন। কিশোরীকে দেখে মনের ভেতর একটা চনমনে ব্যাপার যেন দলা পাকিয়ে উঠল। আরে কিশোরী যে, এই দুর্যোগের বিকেলে এখানে কি খবর বলো দেখি? কাক ভেজা হয়ে একেবারে যে তাল পাতার সেপাই সেজেছ। ও আর বলো না ভায়া, ছাতাটা যে কখন ট্রামে ফেলে এসেছি মোটে খেয়াল নেই। এই বৃষ্টিতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভাবছি কি আজকে তবে বাড়ি ফেরা হবে কি হবে না। বাড়ি ফিরে আর করবেটা কি বলো দেখি? সেই তো খাবে আর ঘুমাবে, নতুনত্ব আর নেই রোজ নাম চায়। তার চেয়ে এক কাজ করি, চলো মটলিনের দিকে রওনা দিই। কি বলো? আজ আবার তারানাথের মুখে কোনো এক ভৌতিক ইতিহাস শুনতে মন করছে বড়। ও ভায়া, বলি তুমি আমার মনের কথাটা ধরেছো বটে। এই মনে আছে গত মাসে গিয়েছিলাম আসর জমাতে, তারপর কাজে কাজে আর ওই পথের কথা মন চাইলেও সেখানে যাওয়া হয়ে ওঠে। এই বৃষ্টির বিকেলে ঠাকুর মশাইয়ের জীবনের কিছু পুরনো অলৌকিক কাসুন্দি ঘাটতেই মানে আর কি গল্পগুলো শুনতে মন্দ লাগবে না, কি বলো? এই ভেজা শরীরটাও চাঙ্গা হয়ে যাবে কিন্তু। তবে আর দেরি কেন, চলো কাদায় মাখামাখি অবস্থাতেই দুজনেই পা বাড়াই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আজ কিন্তু কোনো ছোটোখাটো ভূতের অভিজ্ঞতায় ভুলবো না, বড় কোনো হাড় কাঁপানো অভিজ্ঞতা আদায় করতে হবেই বিভূতি। কিছুক্ষণ হাঁটার পরেই চলে এলাম মটলেনের আমাদের সেই পরিচিত জীর্ণ একতলা বাড়ির দরজায়। কিশোরী পরপর দুবার কড়া নাড়তে ভেতর থেকে তারানাথের সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে এসো, দরজা খোলাই আছে, হালকা ঠেললেই খুলে যাবে। তারানাথের কথা মতোই আমরা ভেতরে ঢুকতেই দেখলাম তারানাথ বৈঠকখানার দরজার চৌকাঠে দাঁড়িয়ে, সাদা চুল, কপালে চন্দনের তিলক আর পরনে তসরের চাদর। হঠাৎ কিশোরীকে দেখে তিনি বলে উঠলেন, ইয়ে কিশোরী, বড় যে হাঁপাচ্ছ। প্রণাম ঠাকুরমশাই। হাঁপাই কি আর সাধে বলুন, এই ঝড় বাদলের বিকেলে কাদা রাস্তায় হাঁটতে হাঁটতে যে আমি একেবারে কাহিল। তবে আজ কিন্তু একটা জোরালো অভিজ্ঞতা শুনবো, এত খেটে খুঁটে হানা দিয়েছি বলে কথা। আপনি তো জানেনই আমরা আপনার যৌবনের সেই রোমহর্ষক অভিজ্ঞতার কাঙাল। আজ এমন কিছু একটা বলুন যা শুনলে না গায়ের রক্ত একেবারে একেবারে হিম হয়ে যাবে। রক্ত হিম হওয়ার কথা বললে বিভূতি, সব হবে। তার আগে আসো, বৈঠকখানায় ঢুকে বসি। তারানাথের পেছন পেছন আমরাও গিয়ে বসলাম তারানাথের বৈঠকখানায় রাখা ভাঙা তক্তপোষের একধারে। এরই মাঝে দেখলাম চাড়ি নিয়ে এলো গরম গরম সিঙ্গাড়া আর চা, যা বুঝছি একেবারে জমে যাবে আজকের সন্ধে। তারানাথ চায়ে একটা দীর্ঘ চুমুক দিয়ে মাটির ভাঁড়টা পাশে নামিয়ে রাখল। তার চোখ দুটো জানালার বাইরের সন্ধ্যাকালীন অন্ধকারের দিকে স্থির। বাইরে বৃষ্টির ঝমঝমানিও আরও বেড়েছে। মনে হচ্ছে পুরনো কলকাতার এই জীর্ণ বাড়িটাকে কেউ চাবুক মারছে। তারানাথ হঠাৎ বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে বললেন, রক্ত হিম হওয়ার কথা বললে না বিভূতি? মানুষের শরীরে রক্ত হিম হওয়া এ তো সামান্য কথা, কিন্তু পাথরের বুক চিরে যখন রক্ত বেরোতে শুরু করে তখন মানুষের ধমনীর রক্ত আর হিম থাকে না, ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। কিশোরী আর আমি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলাম। কিশোরী চট করে বলে উঠল, পাথরের বুক চিরে রক্ত? আরে আজ কি তবে কোনো পাষাণ হৃদয় প্রেতাত্মার গল্প শোনাবেন নাকি ঠাকুরমশাই? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে গমগমে গলায় বললেন, সে এক আদিম তৃষ্ণার কথা হে। সময়টা ছিল 1925 সাল। বড় বাজারের এক ধনী ব্যবসায়ী মাটি খুঁড়তে গিয়ে এক প্রাচীন কোষ্ঠী পাথরের বেদি পেয়েছিলেন, আর সেটা বাড়িতে আনার পর থেকেই তার ঘরে মৃত্যুর পদধ্বনি শোনা যাচ্ছিল।
সেটা কোনো সাধারণ পাথর নয়, 700 বছর আগের এক অতৃপ্ত তৃষ্ণা, যা বখতিয়ার খলজির আমল থেকে রক্তের জন্য অপেক্ষা করে আছে। আমি অবাক হলাম বটে। এ কি বলছেন তারানাথ? বড় বাজারের সাথে ঐতিহাসিক সংযোগ এ কিভাবে সম্ভব? অগত্যা প্রশ্ন করতে গেলাম, তার আগেই কিশোরী বলে উঠল, আচ্ছা, কিন্তু এ কি করে সম্ভব বলুন তো? মানে বড় বাজারের মতো এলাকায় এসব পাওয়া, এসব অলিক কাহানি নয় কি? আর তার উপরে এরকম একটা গুরুতর ঐতিহাসিক সংযোগ, এ আবার সম্ভব নাকি? তারানাথ মৃদু হেসে বলে উঠলেন, কিশোরী, আজ যেখানে বড় বাজারের ঘিঞ্জি গলি, 800 বছর আগেও সেখানে ছিল গঙ্গার এক গভীর বাঁক আর নিবিড় বোধ। নদিয়া যখন বখতিয়ার ঘোড়ার খুঁড়ের তলায় পিষ্ট হচ্ছে, তখন কিছু সিদ্ধতান্ত্রিক তাঁদের বজ্র ভৈরবীর বেদি নিয়ে নৌকোয় করে এই মোহনায় পালিয়ে এসেছিলেন। তাঁরা ভেবেছিলেন এই জলাভূমিতে তুর্কিরা পৌঁছতে পারবে না, তাই তাঁরা মাটির নিচে গোপন মঠ তৈরি করে তাঁদের শেষ তর্পণ শুরু করেছিলেন। যাক, বাকিটা ঘটনাক্রমের সাথে সাথেই জানতে পারবে। চলো এবার মূল অভিজ্ঞতায় আসি। 1925 সালের শ্রাবণ মাস। কলকাতার আকাশটা যেন এক বিশাল কালো হাঁড়ির মতো উপুর হয়ে আছে। দিন রাত সমানে ঢালছে তো ঢালছেই। সাত সকালে উঠেই দরজার নিচে একটা খাম পড়ে থাকতে দেখলাম। খামটা খুলতেই নাকে এলো অদ্ভুত এক সোঁদা গন্ধ। বড় বাজারের প্রখ্যাত ব্যবসায়ী শেঠ গিরিধারী লালের চিঠি। হাতে লেখা হরফগুলো কাঁপছে, যেন লিখতে লিখতে কলমটা তাঁর হাত থেকে বারবার খসে পড়ছিল। চিঠিতে কেবল একটি আরতি, তারানাথ বাবু, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনি না এলে এই অকাল মৃত্যুর মিছিল থামবে না। দয়া করে আসুন, আপনার কথা অনেক শুনেছি। আপনি এইবার দয়া করে আমাদের রক্ষা করুন। বিকেল নাগাদ যখন বড় বাজারে গিরিধারী লালের বিশাল প্রাসাদে পৌঁছলাম, তখন চারিদিক শ্মশানের মতো নিস্তব্ধ। গলিটা ঘিঞ্জি হলেও প্রাসাদের সিংহ দুয়ারের ভেতরে ঢুকতেই গা যেন ছমছম করে উঠল। চকের ওপর বৃষ্টির জল পড়ে কেমন যেন নীলচে হয়ে আছে। শেঠজি বৈঠকখানায় বসেছিলেন। আমাকে দেখেই হাউ মাউ করে কেঁদে উঠলেন। তারানাথ বাবু, আপনি এসেছেন? ভগবান পাঠিয়েছেন আপনাকে। আমার সাজানো বাড়িটা ছাড়খাড় হয়ে যেতে বসছে। শান্ত হন শেঠজি, কি এমন হয়েছে খুলে বলুন দেখি। মনে তো হচ্ছে গুরুতর কিছু। গুরুতর তো বটেই। আমার এই যে বাড়িটা দেখছেন, এটা আসলে এক প্রাচীন পাল আমলের দুর্গ বা মঠের ধ্বংসাবশেষের উপরে নির্মিত। বড় যত্নের সাথে এ বাড়িকে আগলাই আমি। গত পরশু আমার আদরের বিলিতি কুকুরটা হারিয়ে গেল। পরদিন সকালে হলের ঝাড়বাতির দিকে তাকিয়ে বাড়ির পরিচারিকা মূর্ছা গেল। দেখি কুকুরটা উপর থেকে ঝুলছে, পা দুটো বাঁধা। কিন্তু সব থেকে বীভৎস কি জানেন? ওর শরীরে এক ফোঁটা রক্ত নেই। সাদা চামড়াটা কাগজের মতো ফ্যাকে হয়ে গেছে। আজ ভোরে আস্তাবলের ঘোড়াটারও একই দশা। এসব কতদিন আগে থেকে শুরু হলো? বাড়িতে নতুন কিছু এনেছেন কি? ওই 4-5 দিন হলো। নিচে একটা নতুন গুদাম ঘর বানানোর জন্য খনন কাজ চলছিল। মিস্ত্রিরা মাটির প্রায় 20 ফুট নিচে এক বিশাল ব্রোঞ্জের দরজা পায়, সিল করা দরজা। আমি ভাবলাম হয়তো পুরনো আমলের কোনো গুপ্তধন হবে, কিন্তু দরজা খোলার পর থেকেই এই বাড়িটা যেন বদলে গিয়েছে। এক পচা মাংসের গন্ধ ভুর ভুর করছে সর্বত্র। আর রাতে রাতে মনে হয় কি যেন নিচে ভারী শেকল টেনে বেড়াচ্ছে ঠাকুর মশাই। আমাকে সেই সুড়ঙ্গে নিয়ে চলুন এখনই।
প্রাসাদের একদম পিছনের দিকে নোনা ধরা সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতে শুরু করলাম। বড় বাজারের এই জায়গাটা আসলে এক প্রাচীন মোহনার ওপর দাঁড়িয়ে। 1925 সালে কলকাতার এই অংশটা আধুনিক হলেও মাটির নিচে যে আদিম জঙ্গল আর জলাভূমির ইতিহাস চাপা পড়ে আছে তার প্রমাণ এই স্যাঁতস্যাঁতে দেওয়ালগুলো। নিচে নামতে এই লণ্ঠনের আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। এটা সাধারণ কোনো বাড়ির তলা নয়, এ যেন এক প্রাচীন পাল আমলের দুর্গের ভগ্নাবশেষ। পাথরের গায়ে গায়ে শ্যাওলা আর লোনা, সামনেই সে খোলা ব্রোঞ্জের দরজা। শেঠজি, আপনি কি জানেন আপনি কি খুঁড়ে বের করেছেন? এ তো কোনো গুদাম নয়, এ হচ্ছে খোদাই করা মানচিত্র। দেখুন। মানচিত্র? কিসের মানচিত্র এগুলো? এগুলো প্রাচীন পাল রাজাদের আমলের নকশা। এই সুড়ঙ্গটা গঙ্গার তলদেশ দিয়ে বহুদূর বিস্তৃত। এটা ছিল একটা তন্ত্রক্রিয়ার প্রয়োগশালা। ওই দেখুন, দেওয়ালে মানুষের খুলি ছাঁচ করা কুলুঙ্গি। পাল আমলে তান্ত্রিকেরা এখানে নিষিদ্ধ সব মারণাস্ত্র তৈরি করতেন, যদ্দূর আমার ধারণা। বায়ুরোধে এই প্রকোষ্ঠ খোলার মাধ্যমে আপনি কয়েকশো বছরের সুপ্ত নৃশংসতাকে মুক্তি দিয়েছেন। আনুমানিক 700 থেকে 800 বছর পুরনো তো হবেই। কথা বলতে বলতে হঠাৎ সুড়ঙ্গের অন্ধকার কোণ থেকে একটা খসখসে শব্দ এলো, যেন কোনো জ্যান্ত হাড় পাথরের ওপর দিয়ে ঘষতে ঘষতে এগোচ্ছে। পচা মাংসের গন্ধটা আরো তীব্র হলো। ওই যে ওই যে ওই যে বাঁচান, তারা না তবু বাঁচান। লণ্ঠনের আলো ফেলতেই দেখলাম সুড়ঙ্গের শেষ মাথায় একটা বিশাল কোষ্টি পাথরের বেদি। সেই বেদির গা বেয়ে আলকাতরার মতো কালো কি একটা গড়িয়ে পড়ছে। না, ওটা আলকাতরা নয়, জমাট বাঁধা পুরনো রক্ত। আর তার ওপর দিয়ে একটা ছায়া সরে গেল একেবারে বিদ্যুৎ গতিতে। শেঠজি, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান, সদর দরজার কাছে গিয়ে দাঁড়াবেন। আমি এই বেদিটা নিয়েই আসছি। গিরিধারী লাল কাঁপতে কাঁপতে উপরে উঠে গেলেন। অন্ধকার সেই ভূগর্ভস্থ প্রকোষ্ঠে আমি একা। হাতে লণ্ঠনটা উঁচিয়ে ধরতেই দেখলাম কোষ্টি পাথরের সেই বেদিটা যেন নিঃশ্বাস নিচ্ছে। পাথরের রং আলকাতরার চেয়েও কালো, আর শরীরটা এমন শীতল যে মনে হচ্ছে ওটা এই পৃথিবীর কোনো মাটি বা খনি থেকে আসেনি, যেন মহাকাশের কোনো হিম শীতল উল্কাপিণ্ড দিয়ে তৈরি। অদ্ভুত ব্যাপার কি জানো বিভূতি, লণ্ঠনের আলোয় যখন পাথরের উপর খোদাই করা নারী মূর্তিগুলোর দিকে তাকালাম, আমার শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। মনে হলো মূর্তিগুলোর পাথরের জীবগুলো নড়ছে, যেন তারা বাতাসের অদৃশ্য রক্ত করাগুলো চেটে নিতে চাইছে। আমি আর কিশোরী তারানাথের প্রত্যেকটা কথায় যেন আশ্চর্যের শেষ সীমা পার করছি বারংবার। তখনই তিনি আবার বলতে শুরু করলেন। তখনই প্রকোষ্ঠের তাপমাত্রা হুট করে অনেকটা কমে গেল। লণ্ঠনের শিখাটা সবুজ হয়ে কাঁপছে। হঠাৎ পেছন থেকে এক অমানুষিক আর্তনাদ শুনে আমি এক ছুটে উপরে উঠে গেলাম। গিয়ে দেখি এক বিভৎস দৃশ্য। গিরিধারী লালের একজন পাহারাদার, জোয়ান মরদ মানুষ, সে কোনোভাবে কৌতূহল সামলাতে না পেরে সুড়ঙ্গের মুখে গিয়েছিল। এখন তার দেহটা ঘরের মাঝখানে পড়ে আছে, কিন্তু সেটা আর মানুষের দেহ নেই। কেউ যেন তার শরীরটাকে দুমড়ে মুচড়ে
একটা গোল মাংস পিণ্ড বানিয়ে দিয়েছে। হাড়গোড় সব চূর্ণ বিচূর্ণ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাড়ির কেউ একটা হাড় ভাঙার শব্দ পর্যন্ত পায়নি। এ কি হলো তারানাথ বাবু? এ কি হলো? এ কি মানুষ পারে? রামুকে কোন শয়তানে মারলো তারানাথ বাবু? এ মানুষ অবশ্যই নয় শেঠজি। এ হলো সেই শক্তি যাকে আপনারাই জাগিয়ে তুলেছেন। সে বাতাসের মতো অদৃশ্য হয়ে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে, তারপর ভেতর থেকে হাড় চিবিয়ে গুঁড়ো করে দেয়। সে মাংস নয়, হাড়ের ভেতরের মজ্জা আর রক্তের পিপাসু। কথাটা শেষ করতে পারলাম না। হঠাৎ অনুভব করলাম একটা বরফ শীতল হাত আমার ঘাড় স্পর্শ করল। আমার চারপাশের ঘর, গিরিধারী লাল, 1925 সালের কলকাতা, সব যেন ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। এক তীব্র কান ফাটা শব্দে আমার চেতনা লুপ্ত হলো এবং মুহূর্তের মধ্যে আমি বর্তমান থেকে ছিটকে গিয়ে দাঁড়ালাম 700 বছর আগের এক বিভৎস রণক্ষেত্রে। আমার চোখের সামনে তখন 1925 সাল নেই, আছে 1213 খ্রিস্টাব্দের জ্বলন্ত নালন্দা। আকাশ ধোঁয়ায় অন্ধকার, দূরে তুর্কি সেনাদের আল্লাহু আকবার ধ্বনি আর বৌদ্ধ ভিক্ষুকদের আর্তনাদে মিশে এক নারকীয় পরিবেশ তৈরি হয়েছে। আমি দেখলাম মঠের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন এক দীর্ঘকায় তান্ত্রিক মহাচার্য রুদ্রকাল। তার সামনে 1000 মৃত তুর্কি সৈন্যের ছিন্ন মুন্ড দিয়ে তৈরি করা হয়েছে এক বিশাল পিরামিড। রুদ্রকাল আকাশের দিকে হাত তুলে গর্জে উঠলেন। বক্তিয়ারের দস্যুরা আমার ধর্মালয় পুড়িয়েছে, আমার শিষ্যদের রক্তে গঙ্গা লাল করেছে। আজ এই সহস্রমুণ্ডের উপর দাঁড়িয়ে আমি আহ্বান করছি সেই সংহারিণীকে, জাগো বজ্র ভৈরবী, রুদ্র রক্ত কবচ সম্পন্ন করো। হে চন্দ্রবালিত কন্যা রুদ্রা, জেগে ওঠো। তান্ত্রিক রুদ্রকাল হাতের খড়গ দিয়ে নিজের বুক চিরে রক্ত ঢেলে দিলেন সেই মুন্ড পিরামিডের উপর। কিন্তু যজ্ঞের অন্তিম মুহূর্তে যখন বজ্র ভৈরবী মূর্তিমতি হয়ে আকাশ থেকে নামছিলেন, দেখলাম এক 12-13 বছরের কিশোরী আকাশ থেকে নামছেন। ঠিক তখনই এক দিগন্ত ভেদী তলোয়ারের ঝিলিক রুদ্রকালের শরীরকে দ্বিখণ্ডিত করে দিল। তান্ত্রিকের অসম্পূর্ণ মন্ত্র বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। রক্ত, আরো রক্ত। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি দিয়ে আমার ঘোর ভাঙল। দেখলাম আমি আবার সেই অন্ধকার সুড়ঙ্গে পড়ে আছি। আমার সারা শরীর ঘামে ভেজা। লণ্ঠনটা নিভে গেছে, কিন্তু সেই নিরেট অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পেলাম অস্থি পাথরের বেদির ওপর একটা কিশোরীর ছায়া বসে আছে। তার চোখ দুটো সবুজ আভো আগুনে জ্বলছে। সে ফিস ফিস করে বলল, তর্পণ শেষ করো, আমার রক্ত চাই তান্ত্রিক। 2 বার আমাকে জাগাতে চেয়েছে 2 জন তান্ত্রিক, পারেনি। অবশেষে আমি জেগেছি। এবার রক্ত তর্পণ সম্পূর্ণ হবে তোকে দিয়ে। বজ্র ভৈরবী আজ 1925-এর কলকাতায় নিজের সেই অসম্পূর্ণ তৃষ্ণা মেটাতে এসেছে। আর তার লক্ষ্য কেবল গিরিধারী লাল নয়, এই যজ্ঞের শেষ আহুতি হিসেবে সে আমাকেই বেছে নিয়েছে। কতক্ষণ পেরিয়ে গেছে খেয়াল নেই। সেই কুচকুচে অন্ধকার সুড়ঙ্গে আমি একা। আমার লণ্ঠনটা তখন কেবল যে নিভে গেছে তাই নয়, মনে হলো সুড়ঙ্গের বাতাসও কেউ যেন শুষে নিচ্ছে। বজ্র ভৈরবীর সেই সবুজ আভো চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো
এ কোনো দেবী শক্তি হতে পারে না, এ অপদেবী বটে। হঠাৎ সুড়ঙ্গের স্যাঁতস্যাঁতে দেওয়ালগুলো গলে রক্তবর্ণ ধারণ করলো। দেওয়াল চেড়ে শত শত ফ্যাকাশে হাত বেরিয়ে এলো আমার দিকে। চন্দ্রপালিত, কতকাল অপেক্ষা করেছি তোর জন্য। আজ তুই ফিরেছিস। তোর রক্ত দিয়ে আমায় পূর্ণ কর। নিজের মেয়ে বলেও তো রক্ষা দিস না, এবার অন্তত পূর্ণ কর। ভুল করছো, আমি চন্দ্রপালিত নই, আমি তারানাথ। তোর মায়া আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু মায়া তখন প্রবল। চোখের নিমেষে সুড়ঙ্গটা মিলিয়ে গেল। আমি দেখলাম আমি এক বিশাল অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে আছি। চারদিকে নালন্দার আকাশ রক্তবর্ণ। হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুর আর্তনাদ আমার কানে তালা লাগিয়ে দিচ্ছে। আমার নিজের হাতের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। পরনে আমার আর ধুতি পাঞ্জাবি নেই, আছে তান্ত্রিকের রক্তবস্ত্র। পাশে পড়ে আছে চন্দ্রপালিতের সেই ছিন্নমুণ্ড। ধীরে ধীরে দেখতে লাগলাম অতীত। জানলাম রুদ্রার পরিচয়। সেই আসলে বজ্র ভৈরবী বা কিশোরী রুদ্রা। হঠাৎ দেখি সে আমার দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপে মাটির বুক চিরে রক্ত ছিটকে বেরোচ্ছে। আত্মসমর্পণ কর তান্ত্রিক, তোর শরীরটা আমায় দে। আমি আবার মর্তে রক্ত বীজ ছড়াবো। এ কেবল চিত্তবিভ্রম, মনের জোর হারালেই এই পিশাচি জয় হবে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল সুড়ঙ্গের মুখে দেখা সেই ব্রোঞ্জের দরজার কথা। গিরিধারী লাল ওটা খোলার সময় আমি খেয়াল করেছিলাম। দরজার পাল্লায় কিছু অদ্ভুত ফার্সি হরফ খোদাই করা ছিল। বখতিয়ার সেই পারস্য জাদুকর একে মারতে পারেনি, কিন্তু এক অদ্ভুত শিলমোহরে একে স্থবির করে দিয়েছিলেন। আমি বুঝতে পারলাম সুড়ঙ্গের ওই ব্রোঞ্জের দরজাটা কেবল এক আবরণ নয়, ওটা একটা রক্ষা কবচ। আমি নিজের চোখ বন্ধ করলাম দ্রুত। মনের সব শক্তি দিয়ে সেই 1203 সালের আগুনের দৃশ্যটাকে সরিয়ে দিয়ে আবার 1925-এর অন্ধকারে ফিরে আসার চেষ্টা করলাম। লণ্ঠনটা আবার জ্বালানোর দরকার নেই। আজ আমাকে আমার অন্তরের আলো দিয়ে পথ খুঁজতে হবে। হামাগুড়ি দিয়ে আমি সেই ব্রোঞ্জের দরজার দিকে এগোতে লাগলাম। কোথায় কোথায় সেই শিলমোহরটা কোথায়? সুড়ঙ্গের দরজার এক কোণে আমি হাত দিতে অনুভব করলাম একটা উঁচু নিচু ধাতব খোদাই। পারস্য জাদুকরের সেই ফার্সি লিপি। আমি আমার বুড়ো আঙুলে কামড় দিয়ে এক বিন্দু রক্ত সেই লিপির উপরে ফেলে দিলাম। সাথে সাথে একটা নীল সবুজাভ আলো বিচ্ছুরিত হলো পুরো সুড়ঙ্গে। বজ্র ভৈরবীর সেই ভয়ঙ্কর পিশাচী রূপটা আর্তনাদ করে পিছিয়ে গেল। না, ওই অভিশপ্ত জাদুকরের শক্তি আবার কেন? থামা একে, থামা তান্ত্রিক। কিন্তু বিপদ শুধু সুড়ঙ্গে ছিল না, উপর থেকে গিরিধারী লালের কান্নার শব্দ ভেসে এলো। আমি ওপরে ছুটে গেলাম। আমার হাতে তখন এক পাণ্ডুলিপি। আমার বিশ্বাস এতেই পাবো আমি আমার সব প্রশ্নের উত্তর। তারানাথ বাবু, তারানাথ বাবু, সর্বনাশ হয়ে গেছে তারানাথ বাবু। শুধু আমার বাড়ি নয়, পুরো বড় বাজারের মানুষের কি হয়েছে দেখুন তারানাথ।
গোটা বড় বাজার। আমি প্রাসাদের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে এসে বুঝলাম রাত নেমে গেছে। শ্রাবণের রাত তখন এক বিভীষিকায় পরিণত হয়েছে। বড় বাজারের ঘিঞ্জি গলিগুলো থেকে শয়ে শয়ে মানুষ সম্মোহিতের মতো বেরিয়ে আসছে। কেউ ধুতি পরা ব্যবসায়ী, কেউ কুলি, কেউ বা রাতের পাহারাদার। সবাই এক অদ্ভুত ছন্দে পা ফেলছে একইভাবে। তাদের চোখগুলো সাদা, যেন মনিতে কোনো প্রাণ নেই। তারা সবাই হেঁটে আসছে গিরিধারী লালের বাড়ির দিকে। এটা থামান। কেউ কথা শুনছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য সম্মোহনের সুরে এরা পাগল হয়ে গিয়েছে। ওই দেখুন, বনের ওপার থেকে বৃষ্টির ঝাপটার মধ্যে দেখা গেল এক কিশোরীকে। তার পরনে ছেঁড়া লাল বস্ত্র, গায়ের চামড়া ফ্যাকাশে সাদা, আর হাতে একটা মানুষের করটি। চিনলাম, এই কিশোরী রুদ্রা। সে যার দরজায় টোকা দিচ্ছে, সেই বাড়ির মানুষগুলো উন্মাদের মতো বেরিয়ে এসে নিজেদের নখ দিয়ে নিজেদের গা আঁচড়াচ্ছে। বাতাসের মধ্যে একটা পচা মাংসের গন্ধ, আর সাথে সাথে হাড় চিবোনোর একটা কর্মর শব্দ ভেসে আসছে। বুঝেছি, এ কেবল আমার রক্তে তুষ্ট নয়, ও পুরো বড় বাজারকে শ্মশান বানাতে চায়। একে সাধারণ মন্ত্রে আটকানো যাবে না। তবে তবে কি উপায় তারানাথ বাবু? কাল ভোরের সূর্য কি আমরা আর দেখতে পাবো না? পাবেন, কিন্তু সময় খুব কম। শেঠজি, এখনই আপনার ভান্ডার থেকে তামা আর লোহার কিছু পাত্র বের করুন, আর গঙ্গা থেকে 7 কলসি জল আনিয়ে দিতে হবে। আমাকে বাড়ির একদম নিচে সেই প্রাচীন মঠের কেন্দ্রে পঞ্চমুণ্ডির আসন তৈরি করতে হবে। বজ্র ভৈরবী কোনো আত্মা নয়, এ একটা অশুভ শক্তির যন্ত্রের মতো। একে মাটির গভীরে নিয়ে গিয়েই শান্ত করতে হবে। আমি বুঝলাম, বজ্র ভৈরবীর এই শক্তির উৎস হল সেই মহাজাগতিক উল্কাপিণ্ডের পাথর ভা ভিদিটা। ওটা একটা চুম্বকের মতো চারপাশের জীবনী শক্তি শুষে নিচ্ছে। আমাকে এমন এক মণ্ডলী তৈরি করতে হবে যা এই শক্তিকে শুষে নিয়ে আবার মাটির গভীরে ফিরিয়ে দেবে। আমি গিরিধারী লালকে দিয়ে বাড়ির উঠোনে এক বিশেষ জ্যামিতিক নকশায় গঙ্গা জল আর তামা দিয়ে বেষ্টনী তৈরি করতে বললাম। বাইরে তখন মানুষের ভিড় বাড়ছে। কিশোরী রুদ্রা বা বজ্র ভৈরবী এবার প্রাসাদের সদর দরজায় টোকা দিল। প্রতিটি টোকায় যেন আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসছে। বাইরে তখন ঠক 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 শব্দটা ক্রমে জোরালো হচ্ছে। বড় বাজারে সে ঘিঞ্জি গলির সব মানুষ যেন গিরিধারী লালের সদর দরজায় এসে জমা হয়েছে। ঠিক সেই সময় বৈঠকখানার ভেতরের দিকের ভারী পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন গিরিধারী লালের স্ত্রী সরলা দেবী। তাকে দেখেই আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ আগেও তো উনি অন্দরে পুজো করছিলেন, কিন্তু এখন তার চোখের কোণে এক অদ্ভুত কালচে ছায়া। চুলগুলো আলুলাইত, আর তার গায়ের সেই রেশমি শাড়িটার প্রান্ত দিয়ে টপ টপ করে বৃষ্টির জল নয়, থক থকে রক্ত ঝরছে। আরে সরলা, তুমি এখানে কেন? বাইরে যে বিপদ, তুমি তো অন্দরে ছিলে। সরলা দেবী কোনো কথা বললেন না। তিনি শুধু স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তার ঠোঁট দুটো কানের লতি পর্যন্ত প্রসারিত হয়ে এক অমানুষিক হাসি ফুটে উঠল। তান্ত্রিক মণ্ডলী বানাবি? তামা আর লোহার বেষ্টনী দিয়ে আমায় আটকাবি? ভুলে গেছিস এই বাড়ির অন্দরেই তো আমার যজ্ঞের বেদি। সরলা,
এ কি কথা বলছো তুমি? আর তোমার আমার গলাটাই বা এমন শোনাচ্ছে কেন? পিছিয়ে আসুন শেঠজি, উনি আর আপনার স্ত্রী নেই। বজ্র ভৈরবী সুড়ঙ্গ থেকে বেরিয়ে ওর শরীর দখল করেছে। ও আসলে আপনার অন্দরে ঢোকার পথ খুঁজছে। হঠাৎ সরলা দেবী ধরে বজ্র ভৈরবী এক লাফে ঘরের কড়ি কাঠের ওপর উঠে গেলেন। সাধারণ কোনো মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। তিনি ঠিক সেভাবেই মাকড়সার মতো ঝুলে আমাদের দিকে তাকাতে লাগলেন। তার আঙুলের নখগুলো অদ্ভুতভাবে বড় হয়ে গেছে। রক্ত চন্দ্রপালিত আর রুদ্র কালামায় ঝাঁকাতে পারেনি ওই জাদুকরের জন্য। কিন্তু দেখ, জেগেছি তো আমি, বল। আজ এই বংশের শেষ বিন্দু আমি শুষে নেব। বলেই তিনি কড়ি কাঠ থেকে সোজা গিরিধারী লালের উপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন। আমি দ্রুত পকেট থেকে সেই ফার্সি জাদুকরের শিলমোহর বা রক্ষা কবচটা বের করে ওর দিকে তাকালাম। শেঠজি, গঙ্গা জলের ঘটিটা ওর গায়ে ছিটিয়ে দিন। ওর শরীরের ভেতর এই শক্তির কম্পন অনেক বেশি। জল ওকে কিছুটা হলেও ধাক্কা দেবে। গিরিধারী লাল কাঁপতে কাঁপতে পাশ থেকে গঙ্গা জলের পাত্রটা তুলে নিয়ে সরলা দেবীর দিকে ছুঁড়ে দিলেন। জল স্পর্শ করতেই সরলা দেবীর শরীর থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো। এক অসহ্য পচা মাংসের গন্ধে ঘর ভরে গেল। বজ্র ভৈরবী আর্তনাদ করে মেঝেতে আছড়ে পড়লেন। জল দিয়ে আমায় মারবি? আমি আকাশ থেকে নেমেছি, আমি বাতাসের মেয়ে। দেখ তবে আমার রূপ। ঘরের জানালাগুলো হঠাৎ প্রচন্ড শব্দে খুলে গেল। বাইরের সেই ঝোড়ো বাতাস শোঁ শোঁ শব্দে ঘরের ভেতর ঢুকে এলো। ঝাড়বাতিগুলো দুলতে শুরু করলো। আমি দেখলাম সরলা দেবীর শরীরটা ধীরে ধীরে ফুলে উঠছে, যেন ওর ভেতরে কেউ বাতাস পুড়ে দিচ্ছে। ওর চামড়াটা ফেটে যাওয়ার উপক্রম। শেঠজি, দেরি করবেন না। এখনই সেই তামার পাত্রগুলো নিয়ে ওর চাঁড় ধারে মণ্ডলী তৈরি করুন। ও বাতাসের মাধ্যমে জীবনী শক্তি শুষছে। আমাদের এই প্রবাহ কাটাতেই হবে। ঠিক তখনই এক অভাবনীয় কাণ্ড ঘটল। সরলা দেবী হঠাৎ করে মেঝেতে হাত পা ছড়িয়ে হামাগুড়ি দিতে শুরু করলেন। হাড়গোড় ভাঙার এক বিকট শব্দ মুড় মুড় করে ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। তার ঘাটটা পুরো 180 ডিগ্রি ঘুরে গেল আমার দিকে। তান্ত্রিক, তুই পাণ্ডুলিপি পেয়েছিস? পারস্যের নরাধম জাল লিখে গেছে, সব মিথ্যা। দেখ তোকে আমি কোন ইতিহাসে নিয়ে যাই। হঠাৎ সরলা দেবীর মুখ দিয়ে কালো কালো কতগুলো পোকা বেরিয়ে আসতে লাগলো। সেগুলো মেঝেতে পড়ে কিলবিল করে আমার দিকে ধেয়ে এলো। গিরিধারী লাল ভয়ে চেয়ারের উপর উঠে দাঁড়িয়েছে। বাঁচান তারানাথ বাবু, আমার স্ত্রীকেও মেরেই ফেলবে। মারা ওর উদ্দেশ্য নয় শেঠজি। ও চায় সরলা দেবীর মাধ্যমেই এই বাড়ির সীমানা পার হয়ে বড় বাজারের সেই সমবেত মানুষের মধ্যে নিজের শক্তি ছড়িয়ে দিতে। একবার যদি ও সরলা দেবীর শরীর ছেড়ে ওই হাজার হাজার মানুষের ভিড়ে মিশে যায়, তবে পুরো কলকাতা কাল সকালে এক বিশাল শ্মশানে পরিণত হবে। আমি পকেট থেকে আমার নিজস্ব মন্ত্রপুত বিভূতি বা ছাই বের করে চারিদিকে ছড়িয়ে দিলাম। পোকাগুলো সেই ছাইয়ের বেষ্টনীতে এসে ছটফট করে পুড়তে লাগলো। কিন্তু সরলা দেবী তখন উন্মাদের মতো হাসছেন। তার সেই হাসি ধীরে ধীরে এক কিশোরীর কান্নায় রূপান্তরিত হলো। বাবা, আমায় নালন্দার আগুনে কেন ফেলে গেলে? এই জাদুকর আমায় মাটির তলায় কেন বন্ধ করলো? আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। এই আবেগটা ছিল সব থেকে ভয়ানক। বজ্র ভৈরবী বুঝতে পেরেছে যে ভয় দেখিয়ে
আমাকে কাবু করা যাবে না। তাই সে কিশোরী রুদ্রার সেই করুণ সত্তাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমার মন এক মুহূর্তের জন্য দুর্বল হতেই দেখলাম সরলা দেবী এক অদ্ভুত গতিতে আমার দিকে ধেয়ে আসছেন। ওর হাতে কিশোরী রুদ্রার সেই মানুষের করটিটা এখন স্পষ্ট দৃশ্যমান। এক মুহূর্তের জন্য তারানাথ থেমে জানলার দিকে তাকালেন। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সন্ধে 7টা পেরিয়েছে। আমি আর কিশোরী দুজনেই বুঝতে পারছি এই কাহিনীর এখনো অনেকটা পথ বাকি। তারানাথের চোখে মুখে কেমন যেন একটা আবেগ খেলা করছে। তারানাথ বলতে লাগলেন, সরলা দেবী তখন কিশোরী রুদ্রার আর্তনাদ মেশানো গলায় কাঁদছিলেন। তখন এক মুহূর্তের জন্য আমার হাত খেপে গেল। মানুষের মন তো বিভূতি, মায়া বড় ভয়ানক জিনিস। মনে হচ্ছিল সামনে কোনো রাক্ষসী নয়, বরং এক পিতৃহারা অনাথ বালিকা বিচার চাইছে। নিজের পিতার হাতে খুন হয়ে বিচার চাইছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে। ঠিক সেই দুর্বল মুহূর্তে সরলা দেবীর হাতের সেই করটিটা যেন জীবন্ত হয়ে উঠল। তার কোটর থেকে ঠিকরে বেরোতে লাগলো সবুজাভ অগ্নি। সরলা দেবী এক অলৌকিক ক্ষিপ্রতায় আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়লেন। ওর হাতের নখগুলো তখন বাঘের নখের মতো ধারালো, কিন্তু আমি শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে হাতে ধরা সেই পারস্য জাদুকরের পাণ্ডুলিপিটা ওর মুখের সামনে মেলে ধরলাম। পাণ্ডুলিপির ওপর সেই নীল শিলমুহূর্তটা স্পর্শ করতে দেবীর সারা শরীর যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। না, এই অভিশপ্ত লিপি সরা, এটা আমার পোড়াচ্ছে তান্ত্রিক। শেঠজি, আর এক মুহূর্ত দেরি নয়, ও দুর্বল হয়েছে, এখনই ধরুন ওকে। আমাদের ওপরে থাকলে চলবে না। বাড়ির উত্তর পূর্ব কোণে সেই মঠের প্রবেশ মুখের ঠিক ওপরে পঞ্চমুণ্ডির আসন পাততে হবে। সরলা দেবীকে ওই বেষ্টনীর মাঝখানে নিয়ে যেতেই হবে। গিরিধারী লাল কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। আমরা দুজনে মিলে সরলা দেবীকে চেপে ধরলাম, কিন্তু ওর শরীরে তখন যেন 10 জন মরদের শক্তি। তিনি দাঁত দিয়ে গিরিধারী লালের হাতে কামড় বসাতে চাইলেন। ঠিক সেই সময় সদরের বড় দরজাটা করাত শব্দে ভেঙে পড়ল। বাইরে থেকে সম্মোহিত মানুষের ভিড় সমুদ্রের ঢেউয়ের মতো ভেতরে ঢুকতে শুরু করেছে। তাদের সবার চোখে সেই প্রাণহীন সাদা দৃষ্টি। তাদের প্রত্যেকের হাত থেকে নখের আঁচড়ে রক্ত পড়ছে। তারা সবাই এক সুরে ফিস ফিস করছে। ওদের দিকে তাকাবেন না শেঠজি, ওরা পুতুল মাত্র। ওই রুদ্রার হাতের সুতোয় নাচছে। সরলা দেবীকে টানতে টানতে ওই কোণের ঘরটায় নিয়ে চলুন। কোনো দিকে আপনি আমল দেবেন না। আমরা কোনো মতে সরলা দেবীকে চ্যাং দোলা করে পাশের সেই ছোট প্রকোষ্ঠে নিয়ে এলাম, যার ঠিক নিচে সেই সুরঙ্গের মুখ। আমি দ্রুত হাতে গঙ্গা জল আর বিভূতি দিয়ে মেঝের উপর একটা বৃত্তাকার মণ্ডলী আঁকলাম। সরলা দেবী মেঝেতে আছড়ে পড়ে ছটফট করছে। ওর গলার শিরাগুলো দড়ির মতো ফুলে উঠেছে। ওর মুখ দিয়ে এখন আর পোকা নয়, কালো থকথকে রক্ত বেরোচ্ছে। আমাকে
আমাকে মাটির নিচে নিতে চাস? আবার সেই অন্ধকারে? আমি যাব না, আমি আকাশ দেখব। ওই হাজার মানুষের প্রাণ দিয়ে আমি কাল সকালে নতুন সূর্য জাগাবো। তোর সূর্য অবশ্যই উঠবে পিশাচি, কিন্তু তোর অসম্পূর্ণ মুখাগ্নি সম্পূর্ণ করার জন্য তোকে আমি মুক্ত করবই। শেঠজি, তামার কলসিগুলো মণ্ডলীর চারপাশে বসান, আর এই পাণ্ডুলিপির প্রতিটা পাতা ছিঁড়ে আগুনের শিখায় উৎসর্গ করুন। আমি পকেট থেকে একটা দেশলাই জ্বালিয়ে সেই প্রাচীন পাণ্ডুলিপির একটা পাতা পোড়াতে শুরু করলাম। পাতাটা পুড়ে ছাই হওয়ার বদলে এক অদ্ভুত সুগন্ধি ধোঁয়া তৈরি করল। সেই ধোঁয়া সরলা দেবী নাকে যেতেই তিনি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে লাগলেন। ওর সেই মাকড়সার মতো ভঙ্গিটা শিথিল হয়ে এলো। গিরিধারী, গিরিধারী, আমায় বাঁচাও, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, আমায় বাঁচাও। ভয় পেও না সরলা, ভয় পেও না। তারানাথ বাবু আছেন, তোমার কিচ্ছুটি হবে না। বিশ্বাস রাখো সরলা, বিশ্বাস রাখো। শেঠজি, সরলা দেবীর শরীরে এখন দুটো সত্তার লড়াই চলছে, আসল সরলা দেবী আর বজ্র ভৈরবীর আত্মা। বজ্র ভৈরবী এখনো শরীরটাকে ভেতর থেকে পুড়িয়ে মারতে চাইছে, কারণ ও বুঝতে পেরেছে আমি ওকে বন্দি করছি। আমাদের দ্রুত পঞ্চমুণ্ডির আসন সম্পূর্ণ করতে হবে। আমি মেঝের ওপর সেই তামার পাত্রগুলোর ওপর নিজের হাতের কনিষ্ঠ আঙুল চিরে এক বিন্দু রক্ত দিলাম। সাথে সাথে একটা মৃদু স্পন্দন অনুভব করলাম মেঝের নিচে। সুরঙ্গের সেই কোষ্ঠী পাথরের বেদিটা যেন সাড়া দিচ্ছে। ওং রিং বজ্র ভৈরবী মুক্তং কেশং পথবৃতে নমঃ। ইয়া দেবী ভৈরবায় শক্তিদায়িনী পুরবে নমঃ। আধারের তৃষ্ণাধারে ফিরুক, রুদ্রা তুমি শান্ত হও। রক্তের নয়, শান্তির তর্পণ গ্রহণ করো। রক্ত কারোরই হলোক মুক্তি হয় না, ত্যাগে হয়, শান্তিতে হয়, স্বস্তিতে হয়। হঠাৎ দেখলাম সরলা দেবীর কপাল দিয়ে সেই নীল আলোটা বেরিয়ে এলো, যা আমি সুরঙ্গে দেখেছিলাম। সেই আলোটা ধীরে ধীরে সংকুচিত হয়ে মেঝের ফাটল দিয়ে নিচে সুরঙ্গের দিকে চলে গেল। সরলা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে অচৈতন্য হয়ে পড়লে। সরলা বেঁচে আছে তো তারানাথ বাবু? হ্যাঁ শেঠজি, ওর শ্বাস চলছে। বজ্র ভৈরবী ওর শরীর ছেড়ে আবার নিচে সেই কোষ্ঠী পাথরের বেরিতে ফিরে গেছে, কিন্তু বিপদ কাটেনি। ও সাময়িকভাবে পিছু হটেছে মাত্র। বাইরের ওই হাজার হাজার মানুষকে এখন সামলাতে হবে। ওরা যে প্রাসাদের সিঁড়ি অব্দি চলে এসেছে। বাইরে থেকে তখন মানুষের গর্জনে বাড়িটা কাঁপছে, দরজার জানলার পাল্লায় ধাক্কা দেওয়ার শব্দ ক্রমে বাড়ছে। আমি বুঝলাম বজ্র ভৈরবীকে চিরতরে শান্ত করতে হলে কেবল সরলা দেবীকে বাঁচানোই যথেষ্ট নয়। আমাকে নিচে গিয়ে সেই বেদের বিপরীত তর্পণ বা জাদুকরের কাল বন্ধনের শেষ অংশটুকু শেষ করতে হবে। আমি গিরিধারী লালকে বললাম সরলা দেবীর মাথায় গঙ্গার জল ছিটিয়ে তাকে আগলে রাখতে। নিজের কোমরে তসরে চাদরটা শক্ত করে বেঁধে হাতে লণ্ঠন নিয়ে আবার সেই নরকের প্রবেশ পথে পা বাড়ালাম। সুড়ঙ্গ দিয়ে নিচে নামতেই অনুভব করলাম চারপাশের দেওয়ালগুলো যেন কাঁপছে। নিচে নামতেই সেই খোলা ব্রোঞ্জের দরজার সামনে এক অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। সেখানে কোনো ছায়া নয়,
বরং সশরীরে দাঁড়িয়ে আছেন সেই দীর্ঘকায় পারস্য জাদুকর। মাথায় সেই বিচিত্র পাগড়ি, সারা শরীর দিয়ে শুভ্র সাদা জ্যোতি ফেটে পড়ছে। তার সারা শরীর থেকে একটা নীলাভ আভা বেরোচ্ছে। আমি বিস্ময়ে পাথর হয়ে গেলাম। অবশেষে এলে তান্ত্রিক, ভয় পেও না। আমি কোনো প্রেত নই, আমি এই কাল বন্ধনের রক্ষক। আমাকে আমার মহাধীশ্বর আহুরা মজাদা এই গুরু দায়িত্ব দিয়েছিলেন। 700 বছর আগে আমার শরীর মাটি নিলেও আমার রূহ বা আত্মা এই অভিশপ্ত শক্তির পাহারায় আটকে আছে। আপনি তবে সেই জাদুকর যার উল্লেখ পাণ্ডুলিপিতে ছিল? আমাকে দয়া করে এই প্রহেলিকার উত্তর দিন। কেন এই শান্ত বালিকা রুদ্রা আজ রক্ত পিপাসু বজ্র ভৈরবী? চন্দ্রপালিত বা রুদ্রকালী বা কারা? জাদুকর একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের দৃষ্টি বহু দূরে প্রসারিত হল। শোনো তান্ত্রিক, মহাচার্য রুদ্রকাল ছিলেন নালন্দার এক অত্যন্ত উচ্চ মার্গের তান্ত্রিক। কিন্তু তুর্কি আক্রমণের বিভীষিকা তার বিচার বুদ্ধি কেড়ে নিয়েছিল। তিনি চেয়েছিলেন এমন এক মারণাস্ত্র তৈরি করতে যা মর্তের কোনো সেনার পক্ষে হারানো সম্ভব নয়। তিনি জানতেন বজ্র ভৈরবী হল আদিমতর মহাশক্তি, মহামায়ার এক হিন্দু ও বৌদ্ধ দুই শক্তির মেলবন্ধন। কিন্তু সেই শক্তিকে মর্তে আবাহন করতে গেলে প্রয়োজন এক পবিত্র আধার, এক কুমারী বালিকা। কিন্তু রুদ্রা তো চন্দ্রপালিতের কন্যা ছিল, তাই না? হ্যাঁ, চন্দ্রপালিত ছিল রুদ্রকালের গুরু এবং এক ক্ষমতালোভী উন্মাদ। সে ভাবল যদি দেবী বজ্র ভৈরবী তার কন্যার শরীরে নামে তবে সে হবে সেই অলৌকিক ক্ষমতার মালিক। কিন্তু নিয়তির খেলা ছিল অন্য। যজ্ঞ শুরুর আগেই নালন্দার হামলায় রুদ্রা মারা যায়। চন্দ্রপালিত জানত মৃত শরীরে দেবতার অধিষ্ঠান হয় না। মৃত আধার অপবিত্র, কিন্তু সে জেদ ছাড়ল না। তার মানে অসম্পূর্ণ যজ্ঞের ফলে এই বিপর্যয়? ঠিক তাই। মৃত রুদ্রার নিথর দেহে যখন ওই প্রচণ্ড তেজস্বিনী মহাশক্তিকে জোর করে নামানো হলো, তখন সেই পবিত্র দেবী শক্তি মৃতদেহের সংস্পর্শে এসে অপদেবী বা পিশাচিতে রূপান্তরিত হল। দেবী হলেন বজ্র ভৈরবী, আর তার বিকৃত রূপ হল এই রক্ত পিপাসু প্রেত। যে কন্যা জগতের মা হতে পারত সে হল ধ্বংসের কারণ, আর রুদ্রা হয়ে গেল এই অপশক্তির আধার। তাহলে এই করটি আর এই রক্তের তৃষ্ণা কেন? চন্দ্রপালি তার অসম্পূর্ণ তর্পণে নিজের রক্ত দিয়েছিল। রুদ্রা তখনও জীবিত এবং মৃতের মাঝখানে এক ধোঁয়াশায় ছিল। দেবী শক্তির আগমনে সে বেঁচে উঠতে চেয়েছিল, কিন্তু প্রাণ পায়নি। পেয়েছে কেবল ক্ষুধা। এই করটি হলো সেই বলিদানের প্রতীক। এমনকি সে সময় আমি রুদ্রাকে সমাধি দিয়েছিলাম কাল বন্ধন করে, কিন্তু তা অমান্য করে তাকে আবার আবাহন করে কাল রুদ্র। ফলে তাকে আমি দুটুকরো করে ফেলি। তবুও সেই আবাহন আমার শক্তি বন্ধনকে দুর্বল করে ও রুদ্রাকে আরও হিংস্র। বজ্র ভৈরবী আজ রুদ্রার অপূর্ণ আকাঙ্ক্ষাকেই বড় বাজারের রাস্তায় রাস্তায় ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ সুড়ঙ্গের শেষ মাথা থেকে সেই কোষ্ঠী পাথরের বেদিটা গর্জে উঠল। সেই সবুজ আব চোখের রুদ্রা বা বজ্র ভৈরবী বেদির উপর উঠে দাঁড়িয়েছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে সুড়ঙ্গ গ্রাস করছে। জাদুকর, তোর ওই পারস্যের জাদু আজ আর কাজ করবে না। আজ তোর বোনের শেষ রক্ত আমি এই তান্ত্রিকের বুক চিরেই নেব। তারানাথ,
আমার শক্তি শেষ হয়ে আসছে এবং সেই সাথে সময়ও। 700 বছর আমি একে কাল বন্ধনে রেখেছি, এবার একে মহা সমাধি দিতে হবে। মনে রেখো, একে ঘৃণা দিয়ে নয়, মমতা দিয়ে শান্ত করতে হবে। ও আসলে সেই ছোট্ট বালিকা রুদ্রা, যে তার বাবার উচ্চাকাঙ্ক্ষায় প্রাণ হারিয়েছে। আমি কি করব? আমার কাছে তো কোনো অস্ত্র নেই। অস্ত্র তোমার অন্তরে। রুদ্রার মৃত আত্মা চায় শান্তি, আর বজ্র ভৈরবী চায় রক্ত। তুমি যদি এই করটিটাকে বেদির ভেতর ফিরিয়ে দিয়ে 700 বছর আগের সেই অসম্পূর্ণ মন্ত্রটাকে শান্তির মন্ত্রে বদলে দিতে পারো, তবেই এই অভিশাপ কাটবে। তার আগে খুঁজে বার করো আমার রূপলি কালদণ্ড। সেখানেই আমার শক্তির আধার, এবং তা তোমার দোসর হবে এই যুদ্ধে। জাদুকর তার হাত আমার দিকে বাড়িয়ে দিলেন। আমার কপালে উনি ওনার হাত স্পর্শ করতে আমার মনে হলো যেন কয়েক হাজার বছরের জ্ঞান আর শক্তি আমার শিরায় প্রবাহিত হচ্ছে। জাদুকরের অবয়ব ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। শুধু শোনা গেল, তান্ত্রিক আসেম বহু, আমার মহান সৃষ্টিকর্তা আহুরা মাজদা তোমার সহায় হোক। রুদ্রাকে মুক্তি দাও, তাকে শান্ত করো, আর আমাকেও মুক্তি দাও এই এতগুলো শতাব্দীর প্রহরীর পদ থেকে। জাদুকর অদৃশ্য হলেন। আমি একলা দাঁড়িয়ে সেই ভয়ানক অপদেবীর সামনে। বজ্র ভৈরবী তখন আমার দিকে ধেয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপে সুরঙ্গের পাথুরে মেঝে ফেটে রক্ত বেরোচ্ছে। উপর থেকে গিরিধারী লালের আর সেই হাজার হাজার মানুষের আর্তনাদ কান ফাটানোর উপক্রম করছে। তারানাথ থামলেন। আমি আমতা আমতা করে বললাম, তারপর ঠাকুরমশাই, মানে আপনি কি পারলেন সেই বালিকাকে শান্ত করতে? বড় বাজারের সেই হাজার হাজার মানুষের কি হলো? তারানাথ একটা ম্লান হাসলেন। সে বড় কঠিন লড়াই বিভূতি। মা যখন চণ্ডী হয়ে সংহার শুরু করে, তখন তাকে শান্ত করতে মহাদেবকেও পায়ের নিচে শুতে হয়। আমি তো তখন সামান্য একটা যুবক মাত্র। তখন রাত প্রায় 2টো। সরলা দেবীকে শান্ত করার পর আমি গিরিধারী লালকে উপরের ঘরে পাঠিয়ে দিয়েছি। সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে আমি একা একা বসে আছি সেই বৈঠকখানায়। বাইরে বৃষ্টির দাপট কিছুটা কমেছে, কিন্তু পরিবেশটা এমন থমথমে যে মনে হচ্ছে বাতাস নিজেই দম বন্ধ করে মরে পড়ে আছে। হঠাৎ অনুভব করলাম ঘরের তাপমাত্রা হু হু করে কমছে। আমার নিজের নিঃশ্বাস সাদা ধোঁয়ার মতো বেরোতে লাগলো। লণ্ঠনের আলোয় দেখলাম চুনকাম করা সাদা দেওয়ালগুলো যেন ঘামছে। না, ওটা ঘাম নয়, দেওয়াল ফেটে গাঢ় লাল রঙের চটচটে রক্ত চুইয়ে নামতে শুরু করেছে। ঠিক সেই সময় বৈঠকখানার এক কোণে অন্ধকারের ভেতর থেকে একটা বিকট শব্দ এলো, ঠিক যেন কেউ নিরেট কোনো হাড় দাঁত দিয়ে চিবিয়ে গুঁড়ো করছে। আশেপাশে কেউ ছিল না, কিন্তু শব্দটা আমার কানের একদম কাছে চলে এলো। ঠিক তখনই সদর দরজা ঠেলে টলতে টলতে ভেতরে ঢুকলেন গিরিধারী লালের অতি পুরনো বিশ্বস্ত কর্মচারী হরিপদ। তাকে দেখে আমার বুকটা ছ্যাঁক করে উঠল। তার চোখ দুটো বেরিয়ে আসছে, তার হাতে একটা ভাঙা কাঁচের টুকরো। মা আসছে, মা রক্ত চাইছে, তর্পণ অসম্পূর্ণ।
তর্পণ অসম্পূর্ণ। হরিপদ, সামলান নিজেকে। কি করছেন কি? ওটা ফেলে দিন। আপনি নিজের হুঁশে নেই, থামুন দয়া করে। হরিপদ আমার কথা শুনল না। সে নিজের গলার কাছে কাঁচের টুকরোটা চেপে ধরল। তার মুখ দিয়ে এক অদ্ভুত নারী কণ্ঠের হাসি বেরোতে লাগলো। বজ্র ভৈরবীর সেই পৈশাচিক হাসি। রক্ত না দিলে শরীর আমি চিনিয়ে খাবো তান্ত্রিক। দেখো তবে, দেখো, এই আমার শুরু। হরিপদ নিজের গলায় কাঁচটা বসাতে যাবে, ঠিক তখনই আমি পকেট থেকে মন্ত্রপুত সর্ষে ওর দিকে ছুঁড়ে দিলাম। একটা আগুনের ফুলকি ঠিকরে বেরোতেই হরিপদ ছিটকে পড়ল মেঝেতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে পুরো দৃশ্যপট বদলে গেল। বড় বাজারে সেই ভিলা, ভিক্টোরিয়া, আসবাবপত্র সব যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। শরীর, একেই বলে মায়াজাল। আমি নিজেকে আবিষ্কার করলাম এক বিশাল জ্বলন্ত ধ্বংসস্তূপের মাঝে। 1925 সালের কলকাতা নেই, আবার সময়ের পরিবর্তন হয়েছে। আমার চারপাশে নালন্দার আকাশ রক্তবর্ণ, আগুনে লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। তুর্কি ঘোর সওয়ারদের তলোয়ারের ঝনঝনানি আর বৌদ্ধ ভিক্ষুকদের আর্তনাদ আমার কানের পর্দা ছিঁড়ে দিচ্ছে। আমি দাঁড়িয়ে আছি সেই অসম্পূর্ণ যজ্ঞের হাঁড়ি কাঠের পাশে। এটাই তোর কবর তান্ত্রিক। এই আগুনে তুই ছাই হবি। আমি বুঝলাম, আমি যদি এই ভ্রমকে সত্য বলে মেনে নিই, তবে আমার হৃদযন্ত্র এখনই বন্ধ হয়ে যাবে। আমি চোখ বন্ধ করে জাদুকরের সেই অসীম ভহুর নাম বীর বীর করতে লাগলাম। অসীম বহু, অসীম বহু, অসীম বহু, অসীম বহু, অসীম বহু। কারণ আমি জানি সকল সৃষ্টির কর্তা একজনই, কেবল নামকরণ ভিন্ন। হঠাৎ আমার পায়ের তলার মাটিতে একটা কম্পন অনুভব করলাম। জাদুকর বলেছিলেন কালদণ্ড, ওটা ছাড়া এই ভ্রম কাটানো অসম্ভব। আগুনের শিখার মাঝখান দিয়েই আমি ছুটতে শুরু করলাম। নালন্দার সেই ধ্বংসপ্রাপ্ত মঠের ধ্বংসাবশেষের নিচে একটা গুপ্ত কুঠুরির সন্ধান পেলাম। ঠিক যে জায়গাটা বড় বাজারের বাড়ির উত্তর পূর্ব কোণ হওয়ার কথা, সেখানে দেওয়ালের একটা কূপের ভেতর থেকে একটা রূপরী আভা বেরোচ্ছে। ছবি না ওটা, ওটা আমার যন্ত্রণার শিকল। সে আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইল। শত শত ছায়া হস্ত আমার পা টেনে ধরল, কিন্তু আমি কোনো মতে হাত বাড়িয়ে সেই রূপলি দণ্ডটা ধরলাম। দণ্ডটা হাতে ছোঁয়ানোর সাথে সাথে পুরো ভ্রমটা তাসের মতো ভেঙে পড়ল। আমি আবার ফিরে এলাম গিরিধারী লালের বৈঠকখানায়। মেঝেতে হরিপদ অচৈতন্য হয়ে পড়ে আছে। দেওয়াল থেকে চুইয়ে পড়া রক্তগুলো কালো কয়লার মতো শুকিয়ে গেছে, আর আমার হাতে জ্বলজ্বল করছে পারস্য জাদুকরের কালদণ্ড। দণ্ডটা হাতে নিতেই আমি স্পষ্ট দেখতে পেলাম সুড়ঙ্গের ভেতর থেকে সেই কোষ্ঠী পাথরের বেদিটা কাঁপছে। আসল লড়াই এবার শুরু হতে চলেছে, কারণ বজ্র ভৈরবী এবার তার সর্বোচ্চ শক্তি দিয়ে আত্মপ্রকাশ করছে। তারপর ঠাকুরমশাই
কালদণ্ড পাওয়ার পর আপনি কি সেই রক্তপিপাসু আত্মাকে চিরতরে বিদায় করতে পারলেন? বড় বাজারের ওই হাজারো মানুষ যারা বাড়ির সামনে ভিড় করেছিল, তাদের কি হলো? সে কথা বলবো কিশোরী, তবে আগে আর এক ভাঁড় চা খেয়ে। আমার অভিজ্ঞতা শেষ অঙ্কটা বড়ই করুণ এবং বলতে পারো বড়ই ভয়ঙ্কর। তারানাথ চায়ে একটা দীর্ঘ চুমুক দিয়ে মাটির ভাঁড়টা নামিয়ে রাখলেন। তারপর আবার শুরু করলেন। হ্যাঁ, যেখানে বলছিলাম, দণ্ডটা হাতে আসতেই বৈঠকখানার দেওয়ালে সেই জমাট রক্তগুলো অদৃশ্য হলো বটে, কিন্তু বাইরে থেকে একটা গম্ভীর গর্জন ভেসে এলো, যেন সমুদ্রের ঢেউ প্রাসাদে আছড়ে পড়ছে। বড় বাজারে সেই হাজার হাজার মানুষ এখন সদর দরজা ভেঙে ভেতরের উঠোনে ঢুকে পড়ছে। তাদের সমবেত কণ্ঠস্বরে কেবল একটাই ধ্বনি, আমি বুঝলাম বজ্র ভৈরবী এবার তার পুরো মায়া ছড়িয়ে দিয়েছে। আমি কালদণ্ডটা মুঠোয় চেপে ধরে বৈঠকখানা থেকে সোজা সুড়ঙ্গের মুখে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখি আমার পাশে এক কুয়াশাচ্ছন্ন অবয়বটি নারী মূর্তির, পরনে তিব্বতী তান্ত্রিক সাজ। আমি চিনলাম, এ জুথিকা, আমার সেই পরিচিত আত্মিক শক্তি যে বারবার আমায় বিপদে রক্ষা করেছে। তারানাথ, দেরি করুন না। ও বড় বাজারের প্রতিটি মানুষের জীবন শক্তি শুষে নিয়ে নালন্দার সেই মারণাস্ত্রকে জীবন্ত করতে চাইছে। আজ তোমাকে বজ্র ভৈরবকে আহ্বান করেই এর মোকাবিলা করতে হবে। আর মনে রেখো, এখানে সহানুভূতি মূল শক্তি, সংঘর্ষ নয়। জুথিকার উপদেশকে মাথায় রেখে আমি সুরঙ্গে পা রাখতেই দেখলাম সেই কোষ্ঠী পাথরের বেদিটা আর স্থির নেই। ওটা থেকে দাউ দাউ করে সবুজ রঙের আগুন বেরোচ্ছে। তার ওপর দাঁড়িয়ে আছে রুদ্রা, আর চুলগুলো যেন জীবন্ত অভিশাপ, আর চোখ দিয়ে গলিত লাভার মতো রক্ত ঝরছে। সারা শরীর সবুজ বর্ণ ধারণ করেছে। ঠিক, তোর ওই জাদুকরের লাঠি আমায় বাঁধতে পারবে না। আমি আদিম তৃষ্ণা, আমি সংহার। সে হাত বাড়াতেই সুরঙ্গের পাথরগুলো খসে খসে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। আমি হাতের কালদণ্ডটা মাটিতে ঠুকে গগন বিদারী স্বরে চিৎকার করে উঠলাম, ওং রিং ফট বজ্র ভৈরবায় নমঃ। দণ্ড থেকে এক তীব্র রূপালী আলো বিচ্ছুরিত হয়ে সেই পাথরগুলোকে চূর্ণ করে দিল। কিন্তু বাইরে থেকে মানুষের আর্তনাদ বাড়ছে। জুথিকা তখন আমার পেছনে দাঁড়িয়ে এক অদ্ভুত সুরক্ষা বলয় তৈরি করেছে। আমি আমার ঝোলা থেকে বের করলাম আমার সেই পুরনো তিব্বতী ডমরু। লাদাখ ভ্রমণের সময় এক বৃদ্ধ লামা আমায় এটি দিয়েছিল। ডমরুটা বাজাতে শুরু করলাম। সেই শব্দের প্রতিটি তরঙ্গে সুরঙ্গের বাতাস যেন স্থির হতে লাগলো। বজ্র ভৈরবীর সেই বিভৎ স্বরূপটা যন্ত্রণায় কুকড়ে যেতে লাগলো। আমি দেখলাম বজ্র ভৈরবী যত দুর্বল হচ্ছে, তার ভেতর থেকে সেই ছোট্ট কিশোরী রুদ্রার মুখটা বেরিয়ে আসছে। সে কাঁপছে। জাদুকরের কথা আমার মনে পড়ে গেল। জাদুকর বলেছিল, একে ঘৃণা দিয়ে নয়, মমতা দিয়ে শান্ত করতে হবে। আমি আগুনের বেষ্টনী ভেদ করে এগিয়ে গেলাম। বজ্র ভৈরবী তখন নখ দিয়ে আমার বুক চিরতে এলো, কিন্তু আমি সরলাম না। আমি তার সেই রক্ত ভেজা কপালে হাত রেখে অত্যন্ত শান্ত স্বরে বললাম, রুদ্রা, মা আমার, অনেক হয়েছে। 27 বছর ধরে তুমি ওই অন্ধকারের কবরে আটকে আছো।
তোমার বাবা ভুল করেছিলেন, কিন্তু তুমি তো নিষ্পাপ। তোমার তৃষ্ণা রক্তের নয় গো মা, তোমার তৃষ্ণা আসলে একটু শান্তির। তুমি মুক্তি নাও মা, সেই পবিত্র আগুনে ফিরে যাও, যেখানে তোমার আত্মা কোনো ঘৃণা ছাড়াই জ্বলতে পারবে। এই কথাটি বলতেই রুদ্রার চোখের সেই সবুজ আভ আগুন নিভে গেল। তার সেই বিভৎস ডাইনি রূপটা বসে পড়ল। বেরিয়ে এলো 12 বছরের এক শীর্ণকায়া কিশোরী, যার দু চোখ ভরা জল। আমি শুধু বাড়ি যেতে চেয়েছিলাম তান্ত্রিক। বাবা আমায় কেন মরতে দিল? আমি তোমাকে বাড়ি ফিরিয়ে দেব মা। আমি হাতের সেই করটি বা মানুষের খুলিটা কোষ্টি পাথরের বেদির গর্তে স্থাপন করলাম। কাল দণ্ডটা তার উপর রেখে অন্তিম তর্পণের মন্ত্র পড়লাম। অদ্যাপি শান্তি, সর্বভয় বিনাশিনী শান্তি। সাথে সাথে এক তীব্র নীল আলো পুরো বড় বাজারকে আলোকিত করে তুলল। প্রাসাদের উঠোনে দাঁড়িয়ে থাকা সেই হাজার হাজার মানুষ হঠাৎ যেন এক গভীর ঘুম থেকে জেগে উঠল। তাদের চোখের সাদা দৃষ্টি ফিরে এলো স্বাভাবিকতায়। তারা সবাই হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, যেন এক দুঃস্বপ্ন থেকে উঠেছে। সুড়ঙ্গের ভেতর রুদ্রার আত্মা ধীরে ধীরে আলোর বিন্দু হয়ে মিলিয়ে গেল। কোষ্টি পাথরের বেদিটা প্রচণ্ড শব্দে ফেটে গিয়ে গুঁড়ো হয়ে মাটিতে মিশে গেল। কাল দণ্ডটাও অদৃশ্য হল। গিরিধারীরা আলো উপর থেকে ছুটে এলে, তার সারা শরীর ঘামে ভেজা। সব শেষ হয়েছে তারানাথ বাবু? বাইরের মানুষগুলো সব ঠিক হয়ে গেছে? সরলাও শান্ত হয়ে ঘুমোচ্ছে? হ্যাঁ শেঠজি, তবে মনে রাখবেন, মাটির নিচের ইতিহাস সবসময় সোনা দানা দেয় না। কখনো কখনো 700 বছরের পুরনো অভিশাপও উগরে দেয়। আজ থেকে এই সুড়ঙ্গ বালি দিয়ে বুঝিয়ে দিন, রুদ্রা মুক্তি পেয়েছে। আপনিও দয়া করে মুক্ত হন এবার নিজের অযাচিত লোভ থেকে। তারানাথ চায়ে একটা শেষ চুমুক দিয়ে জানলার দিকে তাকালেন। বৃষ্টি এখন ধরে এসেছে। মটলেনের গলিতে নেড়ি কুকুরগুলোর ডাক শোনা যাচ্ছে। সেই রাতেই বড় বাজার শান্ত হয়েছিল বিভূতি। তবে আজও যখন খুব বৃষ্টি পড়ে, আমার কানে সেই তিব্বতী ডুমরুর শব্দ বাজে। আর মনে হয় ইতিহাসের গভীরে এমন অনেক বজ্র ভৈরবী আজও হয়তো কোনো মাটির নিচে চাপা পড়ে আছে, কেবল এক বিন্দু রক্তের অপেক্ষা। কিশোরীর গায়ে তখনও কাঁটা দিয়ে আছে। আমি শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম আর বললাম, ঠাকুরমশাই, এরপরেও তো সেই তিব্বত ডমরুর আরও গল্প আছে শুনলাম, সেটা কি শোনা যাবে? তারানাথ মৃদু হেসে জানালাটা বন্ধ করে দিলেন। আবার একচোট জোরে বৃষ্টি নেমেছে। তারানাথ আবার বলতে শুরু করলেন, বিভূতি, তোমরা ভাবছো বড় বাজারে রুদ্রাকে শান্ত করাটাই সব ছিল, কিন্তু এই ডমরু না থাকলে সেদিন আমিও জ্যান্ত ফিরতাম না। 1912 সালের কথা। আমি তখন তিব্বতের সীমানার কাছে চুম্বি ভ্যালির এক নির্জন গুম্ফায় আশ্রয় নিয়েছি। এখানে আলাপ হয়েছিল মহাত্মা কারসঙ্গের সাথে। তিনি একদিন আমায় গুম্ফার এক গোপন প্রকোষ্ঠে নিয়ে গিয়ে এই ডমরুটি দেখান। গুম্ফার ভিতরে এমন জিনিস? হ্যাঁ, তিনি বলেছিলেন এই ডমরুর কাষ্ঠখণ্ডটি আনা হয়েছে নালন্দার সেই মঠের ধ্বংসাবশেষ থেকে, যা 1203 সালে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এই চামড়াটি ছিল এক কুমারী বালিকার, যে অকারণে প্রাণ হারিয়েছিল। কারসং বলেছিলেন, সারানাথ,
কোনো একদিন এমন শক্তির মুখোমুখি হবে তুমি, যা তলোয়ার দিয়ে কাটা যায় না, কেবল সুর দিয়ে বাঁধা যায়। মমতার সুর, সংযমের সুর, অথবা স্নেহের সুর। সেই দিন এই ডমরু তার সঙ্গীটিকে খুঁজে পাবে। বড় বাজারে যখন আমি ডমরুটা বাজাচ্ছিলাম, তখন আসলে আমি নালন্দার সেই অভিশপ্ত ইতিহাসের একটি চক্র পূর্ণ করছিলাম। রুদ্রার আত্মা আর ডমরুর সুর দুই মিলে এক মহাজাগতিক লয় তৈরি করেছি। কিন্তু ওই রাতে গিরিধারী লালের বাড়ি থেকে বেরোনোর সময় একটা ভুল হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু বজ্র ভৈরবীর শক্তির একটি কণা তখনও ওই প্রাসাদের একটি দেওয়ালে আটকে ছিল। গিরিধারী লালের বাড়ি থেকে ফেরার 3 দিন পর আবার খবর এলো। এবার গিরিধারী লাল নন, এলেন তার প্রতিবেশী হীরালাল শেঠ। তার চোখ মুখ বসা, কথা বলতে পারছেন না। তিনি জানালেন গিরিধারী লালের বাড়ির সাথে লাগোয়া তাঁর যে দেওয়াল, সেই দেওয়াল দিয়ে প্রতি রাতে অদ্ভুত নূপুরের শব্দ শোনা যাচ্ছে। আর তাঁর বাড়ির ছোট ছেলে আভাস কাল রাত থেকে কেবলই বলছে, বাবা, ওই দিদিটা দেওয়াল থেকে বেরিয়ে এসে আমার রক্ত চাইছে। কি বলেন কি ঠাকুর মশাই? তবে কি রুদ্রা ফিরে এসেছিল? রুদ্রা নয় কিশোরী, ওটা ছিল বজ্র ভৈরবীর সেই সংহারী রূপের অবশেষ। তান্ত্রিক পরিভাষায় একে বলে ছায়া কবন্ধ। আমি বুঝলাম মূলে কুঠারাঘাত না করলে এই বিষ বৃক্ষ আবার গজাবে। ওই রাতেই আমি আবার বড় বাজারে গেলাম। সাথে নিলাম জুথিকার দেওয়া সেই বিশেষ রক্ষা কবচ আর তিব্বতী ডমরু। গিয়ে দেখলাম বিভৎস দৃশ্য। হীরালালের দেওয়াল ফেটে এক ধরনের কালো তরল বেরোচ্ছে, যা দেখতে অবিকল মানুষের শিরার মতো। সেই শিরাগুলো ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে। আমি সেই সুড়ঙ্গে প্রবেশ পথে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কোষ্ঠী পাথরের বেদিটা যদিও ভেঙে পড়েছে, কিন্তু মাটির গভীরে থাকা সেই মহাজাগতিক উল্কাপিণ্ডের মূল কেন্দ্রটি এখনো স্পন্দিত হচ্ছে। ওটা ছিল একটা পরজীবীর মতো, যা মানুষের ভয়কে খাদ্য বানিয়ে টিকে থাকতে চায়। আমি এবার আর মমতা দেখালাম না, কারণ রুদ্রার শিশুমাত্মা মুক্তি পেলেও এই অপশক্তিটি ছিল চন্দ্রপালিতের পাপের ফসল। আমি ডমরুটাকে উল্টো তালে বাজাতে শুরু করলাম। ধিন তাক নয়, তাক দিনাদিন, তাক দিনাদিন, তাক দিনাদিন, তাক দিনাদিন, তাক দিনাদিন। জুথিকা তখন আমার সামনে আবির্ভূত হলো। তার হাতে ছিল এক জ্যোতির্ময় খড়গ। সেই ইশারায় জানালো এই পাথরের হৃৎপিণ্ডকে চূর্ণ করতে হবে। আমি ডমরুর তালের সাথে সাথে আমার কালদণ্ড নিয়ে সেই মাটির নিচের কেন্দ্রস্থলে আঘাত করলাম। সাথে সাথে এক অমানসিক চিৎকার শুনতে পেলাম, যা কোনো মানুষের নয়, যেন কয়েকশো বছর ধরে জমে থাকা কান্নার প্রতিধ্বনি। পাথরের ভেতর থেকে দাউ দাউ করে সাদা আগুন বেরিয়ে এলো। আমি আমার তসরের চাদরটা খুলে সেই আগুনের ওপর চাপা দিয়ে দিলাম এবং শেষ মন্ত্রোচ্চারণ করলাম, ওং নির্বাণ শান্তং পাদং ওং নির্বাণ শান্তং পাদং নমঃ। মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল। হীরালালের বাড়ির সেই রক্ত শিরাগুলো ধুলোয় মিশে গেল। গিরিধারী লালের বাড়িটা একবার কেঁপে উঠল, আর তারপর যেন এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। পরের দিন আমি গঙ্গার মাঝখানে গিয়ে
এই ধ্বংসপ্রাপ্ত পাথরের বেদির শেষ ধূলিকণাগুলো বিসর্জন দিয়ে এলাম। সেই থেকে আজ পর্যন্ত বড় বাজারের ওই তল্লাটে আর কোনো নূপুরের শব্দ শোনা যায়। নিধারীলাল এখন ধর্মে কর্মে মন দিয়েছে, আর রুদ্রা সে এখন নালন্দার সেই আকাশ পেরিয়ে এমন এক জায়গায় চলে গেছে যেখানে কোনো তান্ত্রিকের লালসা তাকে হয়তো স্পর্শ করতে পারবে। ঘরের ভেতর ধূপের ধোঁয়া আর বৃষ্টির সোঁদা গন্ধ মিশে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে। তাহলে কি ওই অপশক্তি চিরতরে বিলীন হয়ে গেল ঠাকুরমশাই? তারানাথ জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, মানুষের লোভ যতদিন থাকবে বিভূতি, ততদিন বজ্র ভৈরবীর অপশক্তি জন্ম নেবে। আমি কেবল 1925 সালের সেই অধ্যায়টা চিরতরে শিলমোহর করে দিয়ে এসেছিলাম। ওটা আর ফিরবে না, ওটা আর ফিরেও নেই। আর ডমরুটা আমার সাথেই থাকবে, কারণ হিমালয় থেকে আসা জিনিস হিমালয়েই ফিরবে। আবার শেষ যাত্রার দিন। তারানাথ উঠে দাঁড়িয়ে জানলাটা আরো ভালো করে বন্ধ করে দিলেন। বাইরে বৃষ্টির শব্দ এখন ম্লান হয়ে আসছে, যেন কলকাতার রাজপথ এতক্ষণে এক ভয়াবহ ইতিহাসের হাত থেকে মুক্তি পেয়ে শান্তিতে ঘুমোতে চাইছে। শেষ হলো আমাদের আজকের গল্প। শুনছিলেন হেমলকের কলমে ঠাকুরমশায়ের গল্প বজ্র ভৈরবীর প্রকোপ। গল্পের সূত্রধর আমি শান। গল্পের অন্যান্য চরিত্রে সৌম্য, নিহারিকা, বিশ্ব, কৌশিক, শান, সৌভিক, রাজশ্রী এবং সঞ্চারী। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ঠাকুরমশায়ের এরকম গল্প আরও শুনতে চাইলে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমাদের এই নতুন পথ চলাকে আপনারা আরও ভরিয়ে তুলুন, এটাই আমাদের কাম্য। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর যদি পারেন ছোট্ট একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পে। নমস্কার।